আচ্ছা আমরা মসফেট নিয়ে মোটামুটি শেষ করছি। তো এটা হচ্ছে মানে এক্সাম্পল প্রবলেম দেখানোর দরকার ছিল। তো এটা আমি তোমাদের কিছু বইয়ের যে প্রবলেমগুলো ইম্পর্টেন্স দিতে পারো সেটা আমি পরে লিস্ট আকারে একটা দিয়ে দিব। তো এটা এখন প্র্যাকটিস করা হবে। তোমাদের একটা এক্সাম্পল রাখেছি, তো একটু মানে বইয়ের প্রবলেমগুলো দেখে নিই। আমি তো লিস্ট দেবো এটা। আর আজকে আমরা নতুন কিছু করবো, সেটা হচ্ছে যে অপারেন্ট বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তোমাদের ল্যাবে এক্সপেরিমেন্ট হচ্ছে এটার উপর। হ্যাঁ, অপারেন্ট এক্সপেরিমেন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো অলরেডি তার কিছু আইডিয়া আছে। তো আমি বেসিক ইন্ট্রোডাকশন দেবো, ঠিক আছে? তারপর আমরা পরে ক্লাস থেকে ডিটেইল অ্যানালাইসিস শুরু করবো। তো অপারেন্ট প্রোগ্রামের পর যদি অপারেন্ট জিনিসটা হচ্ছে একটা আইসি বা ইউনিট সার্কিট। কি সমস্যা? ক্লাসে বসে যেদিকে বসে সবাই তো আচ্ছা। তো এটার মানে কি? আইসি এই অবশ্যই আমি ডিফাইন করতে যাচ্ছি। আগে আমরা যে ট্রানজিস্টরে কাজ করছি বা ডায়োডে কাজ করছি, ওগুলো হচ্ছে কি এখন ইলেকট্রনিক ডিভাইস, এটাই বুঝলাম। কিন্তু ওগুলোতে তখন আমরা আইসি বলি না, এটা আসলে একটা বড় টার্ম। আইসি বলতে হচ্ছে সার্কিট যদি আছে তাহলে এখানে একটা অনেক এলিমেন্ট থাকবে, কিন্তু ট্রানজিস্টর একটা সিঙ্গেল এলিমেন্ট, যেটা আমরা প্রথম বিল্ডিং ব্লকের মতো করি। এটা বলা ইলেকট্রনিক ডিভাইস, একটা বিল্ডিং ব্লক। তো অনেকগুলো আমি এরকম ট্রানজিস্টরকে কানেক্ট করে একটা বড় সার্কিট বানাতে পারি। তো সেটাকে যদি আমি ব্রেডবোর্ডে বানাই তাহলে সেটা কি বলে ডিসক্রিট সার্কিট বলা হয়, ঠিক আছে? মানে আমাদের ল্যাবে যেটা করছি যে ব্রেডবোর্ডে আমরা ওয়্যার জাম্পার ওয়্যার দিয়ে কানেক্ট করছি। তো রিয়েল লাইফে যখন একটা কম্প্যাক্ট ডিভাইস বানাই, কম্প্যাক্ট একটা ইলেকট্রনিক ডিভাইস বানাচ্ছি, তখন এটার জন্য তো আমাদের ব্রেডবোর্ড কখন ইউজ করা হয়। এখন তোমার কোনো ইলেকট্রনিক মেশিনগুলো দেখছি ব্রেডবোর্ড আছে, অবশ্যই ব্রেডবোর্ড থাকে। আইসি স্যার, আইসি আইসি থেকে হয়তো একটা পিসি বোর্ড থাকে, কোনো কিছু একটা। তো অপারেট হচ্ছে কি আমাদের এরকম একটা কম্প্যাক্ট ডিভাইস, যেখানে অনেকগুলো ট্রানজিস্টরের একটা কম্পিউটার সার্কিট আছে, যেটা হচ্ছে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক দিয়ে সিগন্যাল দেয়। তো একটা যেটা হচ্ছে এরপর আমি বলছি তুমি বলে দাও, আমি ওকে যেটা হচ্ছে আমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং সার্কিট সার্কিটের ডিফারেন্স করছি এই যে এর মধ্যে আসলে আমাদের অনেকগুলো ট্রানজিস্টর আছে, যেটা হয়তো মানে মাইক্রোস্কোপের সাইজে। তো আমি ধরো আইসিটা দেখি কেমন হবে। ঠিক আছে, তো এরকম একটা হচ্ছে কি কম্প্যাক্ট ডিভাইস, ব্ল্যাক চিপ মেটাল। তো এর ভিতরে আসলে পুরি আমরা করতে পারি উপরে কভারটা, ভিতরে কিন্তু ছোট একটা চিপ আছে এবং সম্পূর্ণ থেকে ওয়্যারডে আসবে। এইটা হচ্ছে আমাদের মাঝখানে ইন্টিগ্রেটেড সার্কিটটা, ঠিক আছে? আমরা যে বুঝলাম না অনেক একটা সিলিকন ওয়েফার থেকে সিলিকন ওয়েফারের ভিতর চিপ বানানোর পর কেটে কেটে আসলে ইউজ করা হয়। তো এরকম আর কি করলাম একটা ছোট একটা পার্ট কেটে এনে পুরো মশলা আছে ওয়্যার দিয়ে পুরো একটা চিপ বানিয়েছি। এইটাতে আমার ব্রেডবোর্ডের উপর বসে কানেক্ট আছে। তো অপারেন্ট হচ্ছে কি এই ডিফারেন্স এটাই যে আমাদের আগের মানে ট্রানজিস্টর বাট ডায়োড থেকে মানে সিম্পলি এটা একটা বড় সার্কিট। আচ্ছা, তারপর কি অপারেন্টটা আসলে মানুষের বানাইছে এই কারণে যে সেই নতুন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা আসলে আমরা চাইলে খুব ইজিলি ডিভাইস মানে সার্কিট বানাতে পারি। যেমন আমরা দেখছি যে আমাদের অ্যাম্পলিফায়ার বানাতে যদি চাই, আমাদের বিজেপি বা মসফেট এগুলো বানানো যায়, হ্যাঁ। খেয়াল করে দেখি এখানে আমাদের মানে ডিসক্রিট লেভেলে কাজ করা আছে। তারপর এখানে ইনস্ট্রাকশন আমরা বলছিলাম যে এগুলো বিভিন্ন প্যারামিটার থাকে, প্যারামিটারগুলো একটু ভ্যারি করতে পারে। তারপরে এই এক্সাক্টলি কোন টপোলজি ইউজ করবো সেটা আমরা চিন্তা ভাবনা করে কানেক্ট করা লাগে, তাই না? মানে এখানে আমরা দেখছিলাম যে কমন সোর্স করা যায়, কমন ড্রেন করা যায়, অনেক ধরনের কনফিগারেশন আছে। এটা যদি আমাদের অনেক ডিটেইলস জানা লাগবে, যে কোন করতে কোন প্রিন্সিপাল অফ হচ্ছে যাই একটু ব্যাপারটা। কিন্তু আমাদের আইসিটা এটা একটা বলা যেতে পারে একটা হাই লেভেল ডিভাইস, যেটা আসলে আমাদের এত ডিটেইলস চিন্তা করা লাগে না। এখানে অনেক ধরনের ইস্যু আসলে আমরা রিজলভ করে দিই, সিম্পলিফাই করে তাহলে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। তারপরে একটা আরেকটা বিষয় যে এই যে সার্কিটটা বানাতে আমরা যেমন বলছি অ্যাম্পলিফায়ার, তবে এটা বলছে অনেক সার্কিট ইউজ করা যায়, তাই না? তো যেভাবে ইউজ করতে চাই এটা তো তার জন্য আলাদা সার্কিট বানানো লাগে, ঠিক আছে? সেটাকে আমাদের একটা ব্রেডবোর্ডে যদি অ্যাম্পলিফায়ার বানাই, অ্যাম্পলিফায়ার দিয়ে কোনো কিছু যেমন কোনো অ্যাপ্লিকেশন যদি বানাতে পসিবল সব রিওয়ার্ডিং করা লাগবে। কিন্তু এই অপারেট হচ্ছে একটা ভার্সেটাইল ডিভাইস, এটাতে আসলে অনেক ধরনের কাজ করা যায়। যদি লিস্ট করি কি করা যায়, যেটা দেখায় প্রথমে যেটা দেখায় অ্যানালগ কম্পিউটেশন করা যায়।
বেশি পরিচিত তোমাদের ল্যাবে আসলে করছো তাই না এই অপারেন্টলি সামেশন করছো ডিফারেন্সিয়েটর তারপরে ইন্টিগ্রেটর এগুলো বানাইছো তোমরা এমন কম্পিটিশন মানে অ্যানালগ সিগন্যাল বা মানে সিগন্যালের উপর অ্যানালগ সিগন্যাল বলতে পারছি টাইম ভ্যারিং আমরা আসলে বাইনারি দিয়ে নিজেকে এনকোড করি অ্যানালগ সিগন্যালের উপর বিভিন্ন ধরনের কম্পিটিশন করা যায় এটা হচ্ছে একটা অরিজিনাল মডিফিকেশন ছিল অফারটা 96 থেকে প্রথম ইনভেন্ট করে তো তখন আর কি মেইন মডিফিকেশন ছিল অ্যানালগ কম্পিটিশন ডিজিটাল কম্পিউটার অনেক পড়া আছে তো এটা আসলে একটা লেগেসি অ্যাপ্লিকেশন তারপর কি আছে এটা হচ্ছে কম্পারেটর বানাতে কম্পারেটর কি হয় যে সিগন্যালের মধ্যে ডিফারেন্স চেক করতে যাচ্ছি এটা উদাহরণ হিসেবে বলি ধরো আমাদের রুমের ভিতর আমাদের এসি কে অটোমেটিক অন করতে মানে টেম্পারেচার যদি কথা 25 ডিগ্রি থেকে ইনক্রিজ করে তখন টেম্পারেচার মানে এসি অন করব আর যদি মানে কম থাকে তাহলে এসি অন করার দরকার নেই কম্পারেটর কোনটাতে কম্পেয়ার করা যাবে এর সাথে মানে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে সেন্সর আছে হয়তো সেটা টেম্পারেচার মেজার করছে প্রতি অনবরত করছে তো এটা কি করব কম্পারেটর কারণ থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করে হয়তো একটা সিগন্যাল জেনারেট করবে সেটা দেখে পরে এসি কারণ হবে কারণ হবে এই ধরনের একটা বেসিক আমি কন্ট্রোলিং এলিমেন্ট বানাতে পারি ঠিক আছে তো স্বাভাবিকভাবে বলতে পারি যে মাইক্রো কন্ট্রোলার বা আরো কমপ্লিকেটেড মানে যে সব মানে প্রোগ্রাম দিয়ে হ্যাঁ প্রোগ্রামিং করে করতে পারা কথা এটা হচ্ছে হাই লেভেলের হ্যাঁ এটা সিম্পল একটা চিপ দিয়ে করতে পারি ঠিক আছে এটা একবারে সিম্পল লো পাসওয়ার্ড হ্যাঁ সিম্পল সলিউশন রাখে এর একটা অ্যাপ্লিকেশন হতে পারে তারপর হচ্ছে টাইমার বলা হয় টাইমার মানে সিম্পলি টাইম ডিফারেন্স বের করতে পারে দুটো ইভেন্টের মাঝখানে হয়তো ওদের পাস আসছে আর কলম রাস্তা আছে গাড়ি যাচ্ছে গাড়ির সামনে মানে রাস্তায় পাশে আমার সেন্সর আছে যে একটা করে গাড়ি গেলে যে শেয়ার সিগন্যাল তৈরি করে হ্যাঁ তো আমি হচ্ছে পরপর দুটো গাড়ি মাঝখানে টাইম ডিফারেন্স বের করতে যাচ্ছি এরকম টাইমার বানানো যায় তারপর হচ্ছে অসিলেটর অসিলেটর বানানো যায় অসিলেটর মানে সিম্পল হচ্ছে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করে ঠিক আছে হয়তো আমি কথা বলতে যদি বলি 2.5 গিগাহার্টজ সিগন্যাল জেনারেট করে সেটা আমি উদাহরণ হিসেবে বলছি রেলে কখনো এটা মানে না তাও আমি বলছি যে আমি 2.5 2.4 গিগাহার্টজ একটা সিম্পল ক্লক চাই যেটা কম্পিউটার ক্লক মানে একটা সিম্পল হ্যাঁ সিম্পল একটা ক্লক মানে অফসেট করা আছে না সিম্পল অফসেট করে এটা অফসেট করার কাজ কি এই ক্লকের কাজ কি তোমাকে ডিজিটাল লজিক এর প্রসেস হবে এটা ক্লক বলে ব্যাপার হ্যাঁ ফ্লিপ-ফ্লপে লাগে সিনক্রোনাইজ করে অনেক ধরনের ফ্লিপ-ফ্লপ বা লজিক মানে এরকম সিকোয়েন্সিয়াল এলিমেন্টই থাকে তাহলে কি করতে হয় আমাদের একটা গ্লোবাল ক্লক দিয়ে সবকিছু সিনক্রোনাইজ করা যায় তো এই ধরনের ক্লক সিগন্যাল জেনারেট করার জন্য আমি অপারেট করতে পারি মানে আসলে এখন এই ওয়েভ শেপটা কি অসিলোস্কোপ দিয়ে বানানো যায় এটা হচ্ছে স্কয়ার সাইড ওয়েভ হবে স্কয়ার শেপ সাইড অফ করা যাবে সাইড অফ বানানো যাবে সাইড অফ বানাতে পারে কিন্তু আমরা আসলে স্কয়ার করতে পারবো এটা অনেক ধরনের অপারেটর বানাতে পারবো এটা চাইলে স্ন্যাপশটও বানাতে পারবো এই অপারেটর যে করতে পারবো আমি উদাহরণ হিসেবে বলছি কম্পিউটারের জন্য ডিজিটাল লজিক সাইড অফ করতে কাজ করে ওয়েভ দিয়ে শুধু এটাই করে হ্যাঁ কিন্তু আমি অপারেটর যদি করতে পারবো সেন্সর বলা যায় সেন্সর বলা যায় আচ্ছা হোক বা অসিলেটর বানানো যায় তারপর কি আছে মেইন অ্যাম্পলিফায়ার বানানো যায় ঠিক আছে এটা হচ্ছে মানে আমি বলবো অপারেশনাল অ্যাম্পলিফায়ার আছে মানে জিনিসটা আসলে বেসিক্যালি অ্যাম্পলিফায়ার সাথে অপারেশনাল বলতে এটা আরো মাল্টিপল অপারেশন পসিবল সেটা হচ্ছে এটা তো ফাইনাল অ্যাপ্লিকেশন এর অ্যাম্পলিফায়ার বানানো যায় এটা হচ্ছে আমাদের বড় রেঞ্জের অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন ভার্সিটাল কাজ করা যায় যেটা করা যায় সিঙ্গেল থিং বাইরে ওয়্যারিং করা হয়তো চেঞ্জ করা যাবে ঠিক আছে মানে আমাদের এত বেশি মাথা খাটানো লাগবে না তো যাই হোক এখন আমাদের একটু দেখি আমরা এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি আচ্ছা আইডিয়া ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে তো আমরা দেখছি প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসেরই আমরা শুরুতে আইডিয়া ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতে তো কারণটা কি মানে এটা কনসেপ্টুয়ালি জিনিসটা ক্লিন রাখার জন্য যে আমরা কি চাই এই অপশনটা কি একটা আমাদের এক্সেল আইডিয়া আছে এবং সব রেজাল্ট এখানে যদি কাপড় ডিপেন্ড না ডায়াগ্রামটা দেখছি এটা আমাদের আইডিয়া স্টিক করে কি করে ফলো করা তারপর একটা স্টার্টিং পয়েন্ট আমাদের আইডিয়া ক্যারেক্টারিস্টিক্স গুলো জানা দরকার তো এই অপারেটর আইডিয়া ক্যারেক্টারিস্টিক্স কি তার আগে আমরা দেখি অপারেটর সিম্বল নিয়ে নিতে পারি সিম্বলটা কি ছিল এবং পরে মাইনাস প্লাস না এটা আচ্ছা কম্পিউটারে আসলে পাঁচটার মতো নোড থাকে তো তার দুটো নোড হচ্ছে আমাদের বিএসএস ঠিক আছে
একটা প্লাস বেস একটা মাইনাস বেস এটা বেসিক্যালি পাওয়ার সাপ্লাই এইটা ডিসি পাওয়ার সাপ্লাই ঠিক আছে তো আমার অ্যাম্পলিফায়ার যখন সার্কিট দেখছিলাম মানে বিজেপি দিয়ে অথবা মসফেট দিয়ে তখন দেখছিলাম যে একটা কনস্ট্যান্ট ডিসি সোর্স থাকে সব সময় তাই আমাদের তো পাওয়ার সাপ্লাই থাকে না ওরা কি করে বায়াস কোয়ার্টার ক্রিয়েট করে মনে আছে কি ডিসি পাওয়ার সাপ্লাইটা অপ অ্যাম্পে সরি ট্রানজিস্টরে মসফেট বা বিজেপি তাতে বায়াস কোয়ার্টার ডিটারমাইন করে দেয় তো এই ডিসি পাওয়ার সাপ্লাই এখানে লাগে এখানে অবশ্যই এখানে লাগে বায়াস ব্যাপার আছে কিন্তু ওটা আমি ভালো লাগে না এই বলছি এটা হচ্ছে কি হায়ার লেভেল ডিভাইস ইন্টারনেটে এত রেজিস্ট্যান্স হওয়া লাগে সিম্পলি আমি কনস্ট্যান্ট ভোল্টেজ দিয়ে এটা কাজ করে তো এটা ডিসি পাওয়ার সাপ্লাই তো এটার সাথে একটা আইডিয়া বলি যে যদি এরকম কোনো ডিভাইসে সাপ্লাই থাকে ডিসি পাওয়ার সাপ্লাই সেই ডিভাইসগুলো বলে অ্যাক্টিভ ডিভাইস অ্যাক্টিভ ডিভাইস সিম্পলি যে ক্যান এক্সপার্স অফ ফ্লাক্স তো এটা বিপরীত হিসেবে কি বলা যায় ওগুলো হচ্ছে অ্যাক্টিভ না অ্যাক্টিভ বিপরীত প্যাসিভ যেমন রেজিস্টর একটা ডায়োড ক্যাপাসিটর ইন্ডাক্টর এগুলো হচ্ছে প্যাসিভ ডিভাইস মানে এগুলো অপারেট করার জন্য কোনো এক্সপার্ট সাপ্লাই লাগে না সিম্পলি আমি সার্কিট কানেক্ট করবো এটা আইপি ইলেকট্রিসিটি যেটা আছে সেটা হচ্ছে কাজ করবে ঠিক আছে এগুলো হচ্ছে প্যাসিভ ডিভাইস এটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস ট্রানজিস্টর কি অ্যাক্টিভ ডিভাইস অ্যাক্টিভ ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ ডিভাইস কারণ বায়াস করা লাগে কারণ বায়াস করা লাগে বায়াস না করলে তো কেমন কাজ করবে না এটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস ইনভার্টার হিসেবে যখন বায়াস তখন কিন্তু আমাদের বায়াস করা আছে টেকনিক্যাল পাওয়ার সোর্স ছিল ঠিক না মানে লজিক সার্কিটে ইউজ করতে তাও আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে আমাদের ট্রানজিস্টর একেবারে অ্যাক্টিভ ডিভাইস মসফেটও তো হ্যাঁ ট্রানজিস্টর ইঞ্জিনিয়ার সবই অ্যাক্টিভ ডিভাইস মানে মসফেট দিয়ে কিন্তু একেবারে স্যার বায়াস করার পরেও তো ওই পাওয়ার সাপ্লাই দেওয়াই দেখা হ্যাঁ থাকে কষ্ট থাকে কনস্ট্যান্ট থাকে এটা হচ্ছে এটাও কনস্ট্যান্টলি থাকবে আমি কি করে আপনার সেই পাশে আপনার আছে সেই পাশে কিন্তু এটা থাকে কনস্ট্যান্ট মানে ব্যাকগ্রাউন্ড পাওয়ার দিচ্ছে আচ্ছা তো এটা হচ্ছে কি আইডিয়াটা হচ্ছে কি এই যে একটা ডিফারেন্স ভোল্টেজ আছে এটা V1 বলা আর V2 বললাম মানে এটা C বলা হয় মাইনাস সাইন আর প্লাস সাইন এটাকে বলা হয় ইনভার্টিং লোড নন ইনভার্টিং লোড বলা হয় সেটা বলা ইনভার্টিং লোড আর নন ইনভার্টিং ঠিক আছে তো পরে নামলাম তো কি করে এই এটা বলে এটা বেসিক্যালি অ্যাম্পলিফায়ার মতো এটা একটা অ্যাম্পলিফায়ার করে সিম্বলটা ব্যবহার করে আমরা আগে অ্যাম্পলিফায়ার সিম্বল আছে দেখতে এরকম ছিল বোঝার পরে এই আউটপুটটা এই যে ভি আউট এটা আসবে হচ্ছে এটা গেইন দিয়ে আসবে গেইন করবে কাকে গেইন করবে V2 মাইনাস V1 সেটাতে গেইন হচ্ছে এই কাকে করছে ডিফারেন্স বেস স্যার V2 কোডটা V2 তে নিচেটা প্লাসটা আর হচ্ছে মাইনাসটা V2 মাইনাস V1 এই ডিফারেন্সটাকে হচ্ছে কি অ্যাম্পলিফাই করে এটা হচ্ছে আইডিয়াটা ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে ডিফারেন্স ভোল্টেজটাকে আমরা হচ্ছে অ্যাম্পলিফাই করছে এটা হচ্ছে আইডিয়াটা তো এই হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার গেইন ডিফারেনশিয়াল হ্যাঁ ডিফারেন্সিয়াল গেইন আমরা বলা ডিফারেন্সিয়াল বলা হয় আচ্ছা তারপরে আমরা বলি এর পর মানে অপারেটর সিম্বল দেখলাম আর এবং বেসিক ওয়ার্কিংটা কেমন দেখলাম এখন আমাদের ক্যারেক্টারিস্টিক্স কি লাগবে আমরা বলি আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 1 এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে যে আমরা ইনপুট ইম্পিডেন্স হতে হবে ইনফিনিট তো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা কিন্তু এটা আগে আলোচনা করছিলাম যে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স কেমন হওয়া উচিত আর ইনপুট ইম্পিডেন্স ইনফাইন মানে দেখুন মনে আছে ইনফাইন মানে এটা আগে আলোচনা করছি এটা সেইটা মানে হচ্ছে কোনো কারেন্ট যাবে না ইনপুটে হ্যাঁ মানে আমাদের এই সোর্সে তো কোনো সিগন্যাল দিচ্ছে না পুরো কিছুতে অ্যাম্পলিফাই করছে তো এইখানে যেটা হবে ইনপুট ইম্পিডেন্স ইনফাইন হয় যে এই কারেন্ট এটা ছিল এটা যখন I1 I2 ছিল তাহলে ইনপুট এই নোডগুলোতে কোনো কারেন্ট ইনপুট করে বা বের হবে না মানে ইনপুট জিরো শুধুমাত্র সিগন্যালতে ও সেন্স করতে পারে মানে সিগন্যাল মতো ভোল্টেজটা সেন্স করতে পারবে কারেন্ট আছে কারেন্ট যদি না দেয় তাহলে আমাদের বলতে হয় এই যে সিগন্যাল জেনারেটর বা সিগন্যাল দিয়ে যেটা আমি মানে পাচ্ছি সেটা পাওয়ার কত হবে পাওয়ার পি আই না ও একটা ভোল্টেজ ডিফারেন্স দিচ্ছে কারেন্ট ইনপুট জিরো তাহলে পাওয়ার তার মানে এখানে কোনো পাওয়ার দেওয়া লাগছে না আমাদের এই পাশে যে সিগন্যাল জেনারেটর আছে সিগন্যাল সোর্সটা আছে মানে সেন্সরটাকে কোনো সেন্সর কিছু এসে আমি হয়তো যেটাকে
ইউজ করতে যাচ্ছি, কোনো ধরনের অপারেশন করতে যাচ্ছি, ওটাতে কোনো কারেন্টের ডিমান্ড নেই, এটা সাইডে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় লো পাওয়ার এলিমেন্ট থাকে। তো যদি আমাদের ইনপুট কম হয় তাহলে কারেন্ট সাপ্লাই দেওয়ার পর তেমন কাজ করতে পারবে না। উদাহরণ হিসেবে বলি যে ফোনে আমাদের ওয়্যারলেস সিগন্যাল আসছে এবং সেটা ক্যাপচার করে অ্যাম্পলিফাই করছে। তো ওয়্যারলেস সিগন্যাল খুবই কম স্ট্রেংথ থাকে। তো যদি এটা আমাদের ইনপুট ইম্পিডেন্স যে অ্যাম্পলিফায়ারটা ওয়্যারলেস সিগন্যালকে ক্যাপচার করছে, তো ইনপুট যদি কম হয় তাহলে কারেন্ট ফ্লো হবে, তখন আসলে জিনিসটাকে ও ক্যাপচার করতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি রাখা লাগে, সুপারিশ বলা হয় না। ইম্পিডেন্স বেশি রাখা লাগে। হ্যাঁ, ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি হবে, ইনফিনিট হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আউটপুট ইম্পিডেন্স 0 এটা হচ্ছে 0 হবে। এটা আগে জমা মানে কি আমাদের কোনো ভোল্টেজ লস হবে না আর কি। হ্যাঁ, আউটপুটে আউটপুটে। ঠিক আছে, আমাদের এই অ্যাম্পলিফায়ারটাকে আমরা আগে দেখছিলাম, অ্যাম্পলিফায়ারটাকে চাইলে আমরা কনসেপ্টুয়াল একটা ব্লক ডায়াগ্রামে ভাগ করতে পারি, তাই তো? কি করতে পারি, এটা থেকে ই দিচ্ছি, তারপরে ডিসি দিচ্ছি, সিগন্যাল দিচ্ছি, আর এই পাশে আউটপুট আছে, তাই তো? পুরোটা আছে। তো এরকম এই পাশে হচ্ছে কি আমাদের আরইন আছে, এটা আরইন, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি আমরা অ্যাপ্লিকেশন কাজ করতে এটা আমরা ডিপেন্ডেন্ট সোর্স দিতে করতে পারি এ বি। এটা হচ্ছে একটা রেজিস্টার আছে, এটা আর আউট, আর ফাইনালি লোডে একটা আউটপুট নিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে বি সিগন্যাল। অ্যাম্পলিফায়ারকে চাইলে আমরা একটা কনসেপচুয়াল ডায়াগ্রামে ভাগ করতে পারি, তাই তো? এখানে যেটা হচ্ছে আর এটা আমাদের আলোচনা করছি ইনফাইনাইট হওয়া লাগবে, আর আরটা অবশ্যই 0 হওয়া লাগবে। যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানটা আর যদি লোড কানেক্ট করি, ঠিক আছে, লোডে ভোল্টেজ এখানে পাবো, আর আউট যদি যথেষ্ট বড় হয় তখন এক্সট্রিমলি যদি ইনফাইনাইট হয়, আর যদি ইনফাইনাইট হয় তাহলে কি আমি বিয়র কত পাবো? 0 কি পাবো, তাই না? বিয়র 4 বিনা ভোল্টেজ, আর যদি অন্য কিছু হয় ড্রপ পুরো আসবে। তো আমাদের আর আউটটা 0 পাবে। এটা হচ্ছে একটা আইডিয়া ক্যারেক্টারিস্টিক অপারেটর। এটা আমাদের আগে বেসিক অ্যাম্পলিফায়ার জন্য বললাম, এটা হচ্ছে সেম, এই দুটো সেম। আচ্ছা, তারপর একটা আছে যেটা হচ্ছে কি আমাদের এরপর কমন মোড গেইন হবে 0 বা কমন মোড রিজেকশন হবে ইনফিনিট। যদি একটু বলেন গেইন 0 হওয়া মানে রিজেকশন ইনফিনিট বলছি, তো এটা আলাদা করি। সেটা হচ্ছে কি এই পাশে যদি আমি দুটো লাইন শর্ট করে দিই, তাহলে ডিফারেন্স কত? 0। ডিফারেন্স জিরো আউটপুট কি আসবে, মানে থিওরিটিক্যালি বা আইডিয়াল কেস হিসেবে 0 কে না দিয়ে দিলে কেন আউটপুট 0 আসবে, তাই তো? এটা হচ্ছে আরো ক্যারেক্টারিস্টিক আইডিয়াল ক্যারেক্টারিস্টিক চাই। দেখা যায় যে অপারেটরের ক্ষেত্রে অনেক সময় মানে যদি আমি নর্মাল কেস হয় তাহলে এখানে শর্ট করে দেওয়ার পর সেটা গেইন 0 হয় না, মানে সরি আউটপুটটা 0 হয় না, মানে শর্ট করে দেওয়ার পর কিছু ভোল্টেজ থাকতে পারে। কমন কোড বলছি এক্ষেত্রে যদি কোনো ডিফারেন্স না থাকে, ডিফারেন্স না থাকলে হচ্ছে কোনো একটা আউটপুটে কাজ করে। ঠিক আছে, এটা আমরা রিজেক্ট করছি, আমি কখনো চাই না যে 0 শর্ট করে দেওয়া আউটপুট না। তো এই ফেনোমেননটাকে বলা হয় কমন মোড রিজেকশন। কমন রিজেকশন ডিফাইন মানে কোনো কম্পোনেন্টে একবার আসে শর্ট করে দিই, অথবা একেবারে গেইন 0, মানে কমন মোড বা যেটা শর্ট করে দেওয়ার পরে ভোল্টেজ পাচ্ছি একটা সিগন্যাল বড় হয়ে যায়, সিগন্যাল ভোল্টেজে কোনো গেইন করছে না। বুঝতে পারছি? এটাকে হচ্ছে কমন মোড গেইন 0 বা রিজেকশন। এটা ফেনোমেননটা কি এর উপর কাজ করে তো এটা এক্সপ্লেইন করা লাগবে যে কমন মোড ফেনোমেননটা কি, মানে মসফেটের বা এই অপারেটরের জন্য। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ব্যান্ডউইথ হবে ইনফাইনাইট। আচ্ছা, ব্যান্ডউইথ কি? ওদের কমন এমিটার অ্যাম্পলিফায়ার একটা এক্সপেরিমেন্ট ছিল, তোমরা করে ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করছিলাম। ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে ফ্রিকোয়েন্সি ভ্যারি করে গেইনটা ট্যাবলেট করছিলাম, দেখি করা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো এটা যে পরপর কেমন ছিল মনে আছে? বাড়বে প্রথমে, তারপরে ফ্ল্যাট হয়ে যাবে, আবার কমে যাবে, বাড়ে তারপরে ফ্ল্যাট হয়ে যায়, কমে যায়, আবার কি হয়? কমে যায় আবার। আচ্ছা, এই লং স্টোরি রাখলাম আমি।
স্যার কিসের এটা? হ্যাঁ, এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স, মানে আমাদের অ্যাম্পলিফায়ারের কমন এমিটার অ্যাম্পলিফায়ারের আমি ফ্রিকোয়েন্সি বের করতাম আর দেখলাম যে গেইনটা কেমন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মাঝে মাঝে জায়গায় নিতাম অনেক বেশি গেইন, তোমার লেভেল পোস্ট করে দেখবো যে 60 থেকে 70 এর মধ্যে ছিল। লো ফ্রিকোয়েন্সি রিজন, এটা লো ফ্রিকোয়েন্সি রিজন, এটা হাই ফ্রিকোয়েন্সি রিজন। তো এই জন্য আমরা গেইন কমে নেব। ঠিক আছে, নিজের মানুষ দেখি গ্রাফিক কর্পোরেশন টোটাল লিস্ট তোমরা রিপোর্ট দিতে হয় নাই হয়েছে লিস্ট অনেক এটা তোমাদের কট করা কথা। ঠিক আছে, সকালবেলা কট করে লিখতে দিয়ে একটা ট্রেন্ড আসে। লো ফ্রিকোয়েন্সি তো গেইন কম, হাই ফ্রিকোয়েন্সি তো গেইন কম, মাঝে মাঝে জায়গায় ফ্ল্যাট থাকে। ব্যান্ডেড মানে এই রিজনতে যে রিজনতে মোটামুটি গেইন কনস্ট্যান্ট, এই রিজনকে আমরা ব্যান্ড করছি। এই ফ্রিকোয়েন্সিটা রেঞ্জ হচ্ছে যে আমাদের অ্যাম্পলিফায়ারটা ঠিক আছে অপারেট করতে পারে বা অ্যাম্পলিফাই করতে পারে। তো বুঝতে পারছি যে আমি লো ফ্রিকোয়েন্সি কাজ করতে পারবো, হাই ফ্রিকোয়েন্সি কাজ করতে পারবো, কাজ করে এখানে থাকা লাগবে। তো আমরা সাইডে যে ব্যান্ডেড ইনফাইনাইট আমরা কি আইডিয়া যাচ্ছে যে এই লাইনের ফ্ল্যাট একেবারে যদি পুরো স্পিডের মতো ফ্ল্যাট লাইন থাকে। ঠিক আছে, এরকম একটা কোনো মানে শুধু পার্টিকুলার রিজন না আমার ব্যান্ড ফ্ল্যাট, এটা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স। নাহলে স্পেশাল কিন্তু অবশ্যই স্পেশাল মানে এইটা হবে না, প্রবলেম নেই। কিন্তু আপনাদের চাই যতবারই ইনফাইনাইট করতে, যতবারই আলাদা করতে ব্যান্ডেড হচ্ছে ব্যান্ডেড আইডিয়া কি হচ্ছে অ্যাম্পলিফায়ার করার সময় অ্যাম্পলিফায়ার করার সময় আসছে কারণ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থাকে এবং সম্পূর্ণ ধরনের ফ্রিকোয়েন্সিকে আপনার সেম ভাবে অ্যাক্সেস করতে পারে সেটাতে এরকম এটা একটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তারপর কি আছে ক্লাস 5 আছে, এটা থেকে আমাদের ওপেন লুপ গেইন হবে ইনফাইনাইট। আচ্ছা, ওপেন লুপ গেইন মানে হচ্ছে আসলে বেসিক্যালি এই আমরা এই ডিফাইন করতে না এই যে যা ডিফারেন্সকে ক্লাসিফাই করে কি কারণে ইনপুট করে এটা কি আরেকটা আমি দেখাচ্ছি আমরা ওপেন লুপ কি। ঠিক আছে, ওপেন লুপ কেন বলে এটা আমরা দেখব। ওপেন লুপের বিভিন্ন শব্দ কি ক্লোজ লুপ, এখানে অপোজিট শব্দ বলা হচ্ছে ক্লোজ লুপ কে। ক্লোজ লুপ কি আমরা পরে আমরা দেখব, এটা যখন আমরা স্পেসিফিক এক্সাম্পলে কাজ করব। তো যাই হোক, এটা হচ্ছে একটা পেয়ার অ্যাম্পলিফায়ার যদি পেয়ার অপার দিই তাহলে তার যে গেইন হবে এটা হচ্ছে ওপেন লুপ গেইন আমরা ডিফাইন করছি। তবে ইউজুয়ালি বা আইডেন্টি করে মানে এটা আর আলাদা মানে অবশ্যই ইনফাইনাইট মত পসিবল হয় না, এটা আসলে মেনশন করা এটা অ্যাজ আলাদা পসিবল আইডেন্টি। সরি, ওপেন লুপ ক্লোজ লুপ একটু এই ডিফারেন্ট ওপেন লুপ বলতে যে এই যে আমাদের আউটপুট সাইড আছে ইনপুট সাইড আছে এটার মধ্যে কোনো কানেকশন নেই, মানে আইসোলেটেড। যদি এরকম কিছু হয় আমি যদি হ্যাঁ ফিডব্যাক হ্যাঁ আমি যদি প্রপার এই থেকে ওয়্যার টেনে ইনপুট নিয়ে আসি এটা বলা ফিডব্যাক, মানে আউটপুট ইনপুট থেকে পুরো ওয়্যার টেনে যখন আমি কানেক্ট করি। ঠিক আছে, কোনো একটা মাঝখানে ফেজ হতে পারে, কোনো ভাবে তো একটা কানেকশন থাকে তাহলে সেই কোড ফিডব্যাক কানেকশন বা ক্লোজ লুপ না এটা লুপের যেটা হয় এই যে এই পুরো লুপ ক্রিয়েট করছে মানে ওখান থেকে আমরা ঘুরে আসছি লুপের মতো ক্রিয়েট করছে তখন আমরা বলি ক্লোজ লুপ। তারপরে যে বলবো আমরা পড়াই তো এই যদি কানেকশন না থাকে সিম্পলি যে গেইন এর বলা হয় ওপেন লুপ গেইন এটা কি পায়। স্যার ব্যান্ডউইথ এর কথা বলবেন? আচ্ছা, ব্যান্ডউইথ হচ্ছে কি যে কোনো অ্যাম্পলিফায়ার সিগন্যাল ক্যাম্পলিফায়ার ক্যাম্পলিফায়ার কিন্তু কখনো একটা ডিসি ভোল্টেজ ক্যাম্পলিফায়ার করে না, সিগন্যালকে অপারেট করতে হয় সিগন্যাল ক্যাম্পলিফায়ার তো সিগন্যালের তো একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো সেই ফ্রিকোয়েন্সিটা ইনপুট ফ্রিকোয়েন্সি কত এর বলা আছে ইনপুটের ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত এই ফ্রিকোয়েন্সিটা রেসপেক্টে যে গেইনটা প্লট করে দেখা যায় যে এরকম একটা স্পেসিফিক ট্রেন্ড আছে যে লো ফ্রিকোয়েন্সিটা ডিসি ভোল্টেজ থাকে মানে ফ্রিকোয়েন্সি যেমন 50 60 হার্টজ লো ফ্রিকোয়েন্সি দেখা যায় গেইন কম আর খুব হাই ফ্রিকোয়েন্সি মানে 10 মেগাহার্টজ সরি মেগাহার্টজ 10 মেগাহার্টজ বলা আর এখানে বলা হচ্ছে 10 হার্টজ 100 হার্টজ এর খুবই লো খুবই হাই গেইন থাকে মাঝে মাঝে একটা রিলেশন থাকে এটা যদি 10 মেগাহার্টজ মানে ড্রপ করা শুরু করে এরপর যদি 100 মেগাহার্টজ মানে ড্রপ করা শুরু করে তাহলে মোটামুটি ব্যান্ড কত 10 মেগাহার্টজের মধ্যে এটা লং স্কেল তো মেগাহার্টজ অনেক বড় তো মোটামুটি 10 মেগাহার্টজের মধ্যে ব্যান্ড হবে ব্যান্ড হচ্ছে ওপেনের ক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে ইনফাইনাইট মানে আইডিয়াল বা চাই ইনফাইনাইট মানে ব্যাপারটা এর লার্জ এর মানে এটা জিগার আইডিয়ালি ব্যাপারটা ইনফাইনাইট
মানে প্র্যাকটিক্যাল বল থেকে রাত রাত প্রশ্ন আছে রোহিত না স্যার সিটি নিয়ে একটা বিষয় ছিল স্যার। সিটিতে পড়া যাবে মানে স্যার আমার কাছে মনে হয়েছে স্যার আরডি আর বিডি ডিপেন্ডেন্ট মানে একটা সলভ করা যায় না আরডি আর বিডি ইনকোয়ারি বের করা যায় না আছে না স্যাচুরেশন না স্যাচুরেশন ঠিক আছে আচ্ছা আগে দেখো আচ্ছা আর প্রশ্ন আছে হ্যাঁ আচ্ছা এই সাজেশন একই কথা মানে ডায়োড সাজেশন আমাদের তো এই যে সাজেশন বলেছে স্যার বলেনি তো। মানে আমি বলি এটা কি প্রশ্ন না মানে যদি আমি এখানে সিটি কোশ্চেনটা বলছো সিটি কোশ্চেনটা ইন জেনারেল যদি কখনো এই লোক সাজেশন থাকে তুই কিছু নেই চেষ্টা করো এটা পারে বাট মানে স্যার এরা সাজেশন বলা নাই তো স্যার অনেক কিছু হতে পারে এটা বলতে ব্যাংক এটা তো পেপারে হয় তো ইনকোয়ালিটি হয় স্যার একটা মানে স্যাচুরেশন রিজন হয় এটা সব একটা ভ্যালু আছে না ফিক্স ভ্যালু আছে আচ্ছা ঠিক আছে দেখো ক্লাস আচ্ছা আর কোনো প্রশ্ন আছে তাহলে আমরা দেখা হবে